কোনো একজন মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়, ফাজাযাউহু, ওই হত্যাকারীর জায়গা, হত্যাকারীর স্থান জাহান্নাম, আল্লাহ পাক জাহান্নামী বলেছেন। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে হত্যাকারীর জায়গা জাহান্নামে। একদিকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে আমাদের প্রথম কেবলা, সেখানে শত শত নবী রসুলের জন্ম, নবী রসুলগণ সেখানে তাশরিফ এনেছেন, ওনাদের আগমন আল্লাহ পাক সেখানে ঘটাইছেন। সমস্ত নবী রসুলগণের কেবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। সেই ফিলিস্তিনে হাজার হাজার এবং কি লক্ষের কাছাকাছি এখন নবী রসুলের আওলাদগণকে এবং মুসলমানদেরকে আজকে হত্যা করছে। তারা আজকে মানবতার কথা বলছে। পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো মানুষকে মত জাস্টিস করে বা এমনে বা গুলি করে হোক, যেভাবে হোক হত্যা করলে মানবতার কথা যারা বলে, আজকে তারা আমার মুসলিম ভাইকে ওরা অবরোধ করে হত্যা করছে এবং ওদের খাদ্য, পানি, বাসস্থান এবং চিকিৎসা পর্যন্ত আজকে ওনাদেরকে হত্যা করছে। হাজার হাজার শিশু আজকে না খেয়ে শাহাদাত বরণ করেছে। এই পশ্চিমা যারা আছেন, যে তাদের যে স্টিম রোলার মুসলমানদের উপর চালাচ্ছে, সেদিকে দেখা যাচ্ছে আরব দেশগুলো, আপনারা যেখানে আছেন, মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, 57টি এখন মুসলিম রাষ্ট্র আছে, শুধুমাত্র নিন্দা জানানো ছাড়া ওনাদেরকে যে ফিলিস্তিনের পাশে, মুসলমানদের পাশে দাঁড়ানোর এরকম আর কেউ নাই। এগুলো আমাদের জন্য খুবই লজ্জাজনক। এবং কি পাশাপাশি দেখতে পাচ্ছি যে সিরিয়া, সেখানে তারপর দেখা যাচ্ছে এখানে যে পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আবার দেখতে পাচ্ছি রাশিয়া এবং ইউক্রেন, সেখানেও মুসলমান যারা আছে ওরাও নির্যাতিত। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা মায়ানমার আছে, সেখানেও মুসলমান অকাতরে মুসলমানদেরকে হত্যা করছে আমাদের দেশে। এবং কি প্রতিদিন বর্তমান ইন্ডিয়া থেকে প্রতিদিন যে মুসলমানদেরকে পুশিং করছে, বাংলাদেশে হত্যা করছে। এবং কি আমাদের দেশও শুধু মুসলিম না, মানুষদেরকে এমনভাবে হত্যা করছে যে মনে হচ্ছে যেন আমরা মানুষ নই, আমরা পশুর সমাজে বসবাস করছি। সুতরাং এই জন্য তো রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমার নবী কত সুন্দর চমৎকার বলেছেন, আখিরি জামানায় বুখারীর হাদিস, ইমাম বুখারী এই হাদিসটা আনার বুখারী শরীফে নোট করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 1034। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবীর হাদিস, ইনি বলেছেন, লা তাকুমুস সাআ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউকবাদুল ইলমা ওয়া তাকসুরাজ জালাজিল ওয়া ইয়াতাকারাবুজ জামান তাজহারুল ফিতান ওয়া ইয়াকসারুল হারাজ ফাহুয়া আল কাতলু। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকবিদুল ইলমা, এলম যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। এলম উঠে গেছে, তখন কিয়ামত হয়ে যাবে। তো এলম উঠবে কেমনে? অপর হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে আমি আলেমদেরকে উঠাই নেব। আলেমদেরকে উঠাই নেওয়ার কারণে যে আলেমরা যখন চলে আসবে, এলম যখন থাকবে না, তখন আমি কিয়ামত সংগঠিত করে দেব। এখন দেখেন, সাধারণ মানুষ নয়, শুধু আমাদের দেশে ইমাম, খতিব এবং একজন ইসলামিক স্কলারকে হত্যা করা হচ্ছে। যেমনিভাবে আপনারা কিছুদিন আগে দেখেছেন, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন বড় আলেম, আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার যিনি রাজধানীর যিনি সভাপতি ছিলেন, আলহাজ মৌলানা মোহাম্মদ শহীদ রাইসউদ্দিন, তাকে যে নির্মমভাবে হত্যা করা হলো।
যেখানে সাধারণ মানুষ নয়, শুধু একজন মসজিদের ইমাম, একজন দায়ী, একজন খতিব, নিরাপত্তা নাই। সে আলেমদেরকে উঠে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক কি করবেন? কিয়ামত কায়েম করবেন। এবং বলছেন, এরপরে বলছেন, আল্লাহ রসুল বলছেন ওয়াইয়াকসারু জালাজিল, যে জলজালা ভূমিকম্প হবে, এবং ভূমিকম্প বেড়ে যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ভূমিকম্প হচ্ছে। এবং ওয়াতাকারাবুজ জামান, জমানা এটা একেবারে সংকীর্ণ হবে। পুরো বছরটা মনে হবে একটা মাসের ন্যায়, একটা মাসকে মনে হবে সপ্তাহের ন্যায়, একটা সপ্তাহকে মনে হবে একটা দিনের ন্যায়, একটা দিনকে মনে হবে একটা ঘন্টার ন্যায়। এটা রসুল পাক হাদিসে পাকে বলেছেন। তাহলে দেখেন এখন সময় একেবারে সংকীর্ণ হয়ে যাচ্ছে। তারপর বলছেন, আল্লাহ রসুল বলছেন ওয়াতাক সুরার, এরপর বলছেন ওয়াতাজাহারুল ফিতান, ফিতনা বেড়ে যাবে, ফাসাদ বেড়ে যাবে। এখন ফিতনা ফাসাদ দেখতেছেন, আপনার মতের সাথে মিললে আপনি তাকে বাহাবা দিচ্ছেন, আপনার মতের সাথে মতাদর্শের সাথে, আপনার আত্মবিশ্বাসের সাথে না মিললে আপনি তাকে ভণ্ড বলছেন, মাজার পূজারি বলছেন, আপনি তাকে শিরিক বেদাতের ফতোয়া লাগাচ্ছেন। এই যে দেখেন, তাহলে ফিতনা বেড়ে যাচ্ছে। আমার রাসূল এই জন্য হাদিসে পাকে বলেছেন যে উম্মত, এমন একটা সময় আসবে যখন তোমরা ফিতনা জর্জরিত হই, ফিতনা যখন বেশি দেখবে, তখন তোমরা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রসুল, আমার সুন্নাহ এবং আমার সাহাবীদের আদর্শ মতাদর্শকে তোমরা ধরে থাকবে। তাহলে দেখেন, এরপর আল্লাহ রসুল বলছেন, ওয়াকসারুল হারাজ, হারাজ। তো সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হারাজ এটা কি? আমার রসুল বলেছেন ওহু আল কাতালু, আল কাতালু, কতল বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। আজকে হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে, আজকে হত্যা এটা স্বাভাবিক ব্যাপার হয়েছে। আপনি দেখেন, এই জন্য আজকে আমাদের উপর ভূমিকম্প আসছে, বিভিন্ন বালা মুসিবত আসছে। আপনি দেখেন, একজন মানুষ, কিছু মানুষ আমরা সমাজে দেখতে পাচ্ছি, পেপার পত্রিকা আসে আমাদের দেশে, ওই দেশে কেমন জানি না, আমাদের দেশে অনেক আছে যে তার কোনো চাকরি বাকরি নাই, শুধু সেই তার পেশা হচ্ছে টাকা পাইলে হত্যা করা, টাকা পেলে বোম্পিং করা, টাকা নিয়ে আরেকজনকে হত্যা করা। তো সুতরাং এরকম ফিতনা বেড়ে যাচ্ছে। এই জন্য যে একজন অন্যায়ভাবে যদি কোনো মুমিনকে যদি হত্যা করে, তাহলে আমার আল্লাহ বলছেন ফাজাজাউহু জাহান্নামু, তার শাস্তি জাহান্নামে, অবশ্যই জাহান্নামে, খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, সেই জাহান্নামে একেবারে যে স্থায়ীভাবে থাকবে, ওই হত্যাকারীর উপর আল্লাহর লানত। তাহলে এখানে আসেন, ইসলামী শরীয়তের দৃষ্টিতে আপনি যদি কাউকে হত্যা করেন বা অন্য কারো অঙ্গহানি করেন, যেমন আমাদের দেশে এখানে আছে, আমাদের রইসুদ্দিন ভাইয়ের হত্যার যে বিচার চাইতে গিয়ে আমাদের জামিয়ার বর্তমান এবং সাবেক কিছু ছাত্র, আমাদের ছাত্র সেনা গাউসিয়া কমিটি, সুন্নি ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা যখন অবরোধ করতে গেল, তখন আমার ভাইয়ের উপর কিছু মানুষ যে আক্রমণ করলো। পাশাপাশি আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্রিকার বিভিন্ন চ্যানেলের মধ্যে আপনারা দেখেছেন, ইন্ডিপেন্ডেন্ট এবং সময় চ্যানেল, বিভিন্ন চ্যানেলের মধ্যে আপনারা দেখেছেন, 24-এর চ্যানেলে দেখেছেন, পুলিশ নিজে এসে আমার ভাইকে কি আক্রমণ করলো, তার দাঁত ভেঙে দিল, তার যে রক্ত জড়ালো। তো সুতরাং এই ব্যাপারে হাদিসে পাকে আছে, আপনি যদি অন্যায়ভাবে কারো যদি দাঁত ভেঙে ফেলেন, অন্যায়ভাবে কাকে মেরে যদি নাক ফেটে দেন, অন্যায়ভাবে যদি কাকে আপনি খান কেটে ফেলেন, অন্যায়ভাবে যদি কারো আপনি কোনো মানুষকে হত্যা করেন, তাহলে এটার বদলাও যে কিভাবে নিতে হবে সেটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। যেমন 6 নম্বর পারা সূরা মায়েদা আয়াত নাম্বার হচ্ছে 45, সেখানে আল্লাহ পাক আযজা ওয়া জাল বলেছেন, কোটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরহা কিসাসুন ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক বলছেন যে এটাকে বলা হয় বদলা, এটাকে বলা হয় আয়াতে কিসাস, অর্থাৎ আয়াতে কিসাস এটা বদলা। আপনি বদলাটা কেমনে নেবেন? যে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, আমি একেবারে সংক্ষেপ করে বলছি, আন্নান নাফসা বিন নাফস, জানের বদলা জান, এবং ওয়াল আইনা বিল আইন, চোখের বদলা চোখ, ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুনে, নাকের বদলা নাক, কানের বদলা কান, ওয়াস সিন্না বিস সিন্নে, দাঁত কাউকে ফেলে দিলে তাহলে শরীয়ত বলছে ওনাকে একটা দাঁত ফেলে দেওয়া হোক। এটা হচ্ছে আয়াতে কিসাস। এখন আমাদের দেশে যারা বিভিন্ন যে কি বলছেন আমাদেরকে বিভিন্ন ঠেক লাগায়,
আমাদেরকে অনেকেই আজকে ট্যাগ লাগাচ্ছেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা যারা বিশ্বাসী, আমাদেরকে যারা ট্যাগ লাগাচ্ছেন, তাহলে এরা আমাদের বিরুদ্ধে মিথ্যা তহমত দিচ্ছে যে একটা সরকার, কথিত একটা সরকার, আপনারা যারা, যে সরকার আমাদের থেকে চলে গেছে, ওরা বলছেন আমরা নাকি যে একটা সরকারের কি দালালি করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কারো দালাল নয়। আমরা শুধু দালালি করলে কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, ইজমার পক্ষে, কিয়াসের পক্ষে, আল্লাহ এবং আল্লাহ রসুল, সাহাবী, তাবি, আউলি ইকরাম এবং সালিহিন বান্দা, আমরা তাদের সঙ্গী, তাদের সাথী হয়ে আমরা দালালি করলে আমার রসুলের পক্ষের দালালি করব। আমরা দালালি করলে কোরআন সুন্নাহর পক্ষে করব। এ পর্যন্ত কোনো দলিল দেখাতে পারবেন? আমরা বাইতুল মুকাদ্দাসের খতিব যে আমাদের সুন্নি হয়েছে দালালি করে, প্রমাণ দিতে পারবেন? আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছে, সার্টিফিকেট দিলেও কাদেরকে দিচ্ছে? যারা আমাদেরকে মিথ্যা তহমত দিচ্ছে, যারা আমাদের আলেমদেরকে হত্যা করছে, তারাই দালালি করেছে। সুতরাং সত্যকে গোপন করা যাবে না, সত্যকে আপনারা প্রচার করুন। আজকে যারা আমাদেরকে বিভিন্ন ঠেক লাগাচ্ছে, আমরা যখন রসুল পাকের দুরূদ শরীফ পড়ি সেটাকে ব্যঙ্গ করা হচ্ছে। এটা আফসোস, ওরা নিজেরা দুরূদ শরীফ পড়ে না এবং যারা পড়ে তাদেরকে আবার কি ব্যঙ্গ করে। অথচ নামাজ, রোজা, হজ, জাকাত, আপনি যেগুলো আমরা আদায় করছি, এগুলাতে যদি নামাজ, রোজা, হজ, জাকাত, এই এবাদত, সমস্ত এবাদত, ইমানের পর আর 5টি স্তম্ভ যেগুলো আছে, ওগুলো যদি হারাম রুজি রোজগারের হয়, তাহলে একটা সিজদা, জাকাত, হজ, মসজিদ, মাদ্রাসা বেঁধে দেওয়া, এতেকাফ থাকেন, যা বলেন, যেটাই করেন, হালাল রুজি না হলে একটাও আপনার আল্লাহর দরবারে আপনার কোনো এবাদত কবুল হবে না। আজকে যারা আমাদেরকে এই যে এইভাবে বলে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, আমাদেরটা বানানো নয়, আমাদের বানানো সংগঠন নয়, এটা আল্লাহর রসুল বানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম বানিয়ে দিয়েছেন। আকায়েদে নসবি, যে ইমামে নসবি আলাইহির রহমা, এটাকে, এই হাদিসকে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটাকে বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে এটার কথা স্পষ্ট বলেছেন। তো আমাদের দেশে কিছু মানুষ না বুঝে অন্যকে কি, অন্যের বিরুদ্ধে তহমত দেয়। তো তহমত দিলে ওনাদের শাস্তি কি? আপনারা নিশ্চয়ই শুনেছেন, বুখারী শরীফে হাদিসে আসছে, আমার রসুল মাররা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনে জাদিদাইন, আল্লাহ রসুল 2টি নতুন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন আমার রসুল বলছেন, সাহাবায়ে কেরাম দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, কেন দাঁড়াবো? আমার নবী বলছেন, আমি মাটির উপরে যেমনি দেখি, আল্লাহ পাক আমি নবীকে এমন ক্ষমতা দিয়েছে, আমি মাটির ভেতরে কি হচ্ছে সেগুলো দেখি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলেন, নিশ্চয়ই এই 2টি কবরে আযাব হচ্ছে। কেন হচ্ছে? তখন আমার রসুল নবুয়তের রাডার। আজকে অনেকে বলছে রসুল পাকের জিয়ারতে যাওয়া যাবে না, অনেকে বলছেন। অথচ আবার ওরা বলছেন নবী আমার মতো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটাও বলছে। আবার ওদিকে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, যিনি রাসূলুল্লাহ হয়, তিনি আমার মতো হয় কিভাবে? আমার মতো হয় কিভাবে? যদি এগুলা বলা হয়, তাহলে রসুলের সাথে আমার সাথে যে পার্থক্য, এটা অন্য বিষয়। এই বিষয়গুলো সামান্য সময়, বেশি লম্বা হলে আপনারা শুনবেন না। তা আমি অনুরোধ করব, আজকে হালাল রুজি না হলে, আপনারা যারা দেশ থেকে আপনারা প্রবাসী গিয়েছেন শুধু রুজি রোজগারের জন্য, আপনার মা বাবা, ভাই বোন, আপনাদের যারা আপনজন আছে, আমাদের রুজি রোজগারের জন্য আপনারা সেখানে গিয়েছেন। আমি আমার আলোচনার ভেতরে আমি আমার আকীদা সহ আমি স্পর্শ করছি, ইসলামে যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আযজা ওয়া জাল কত চমৎকার করে বলেছেন, আমাদের জন্য কত চমৎকার বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হে মানুষ, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিন থেকে, জমিনের মধ্যে যা হালাল তোমরা সেগুলো খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। এবং অপর আয়াতের মধ্যে, এই আয়াত সেটা হচ্ছে সূরা বাকারা শরীফ, আয়াত নাম্বার হচ্ছে 168। এরপরে আরেকটি আয়াত, তাও সূরা বাকারা 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আমার আল্লাহ পাক আগের আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে বলেছেন। যখন মানুষের কথা বলেছেন, সেখানে মুসলমান আছে, ইহুদি আছে, নাসরা আছে, কাফের আছে, বেদিন আছে, বুদ্ধিশ আছে, হিন্দু আছে, জুম্মা আছে, চাকমা আছে, সবাইকে ইয়া আইয়ুহান নাস শব্দ বলে আল্লাহ পাক সবাইকে হালাল খাওয়ার কথা বলেছেন। পরের আয়াতে 172 নম্বর আয়াতে সূরা বাকারা শরীফ, সেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতে আল্লাহ পাক বলছেন ইমানদারদেরকে
কুলু, হে ইমানদারগণ তোমরা খাও, মিন তাইয়্যিবাত, তোমরা তৈয়বগুলো খাও, পবিত্রগুলো খাও, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা যা পবিত্র সেই পবিত্রগুলো খাও। তার মানে আমাদেরকে পবিত্রগুলো খেতে বলেছেন, শুধু আমাদেরকে না, পূর্বের আয়াতে সমস্ত মানুষকে যে খেতে বলেছেন হালাল। আচ্ছা, এরপরে আরেকটি আয়াত আমি আপনাদেরকে নোট করছি, সূরা মুমিন আয়াত নাম্বার হচ্ছে 51। সেখানে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু কুলু মিনাত তাইয়্যিবাত, আমার আল্লাহ বলেন হে রসুলগণ আপনারা তৈয়ব খান, পবিত্রগুলো খান। তাহলে এই তিনটি আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আমরা পবিত্র খাবো এবং পবিত্র যেগুলা খাদ্য সেগুলা খাবো। এখন আসেন তো, পবিত্র যদি আপনি পবিত্র রুজি রোজগার যদি আপনার পবিত্র হয়, আপনার ইবাদত বندگی আপনার আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আপনি আসেন, আপনারা যে এত দূরে আপনারা যে রুজি রোজগারের জন্য গিয়েছেন, আপনাদের পুরস্কার কি? আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। হাদিসে পাকে আসছে, এ হাদিস বাইহাকি শোয়াবুল ইমান মেশকাত শরীফও 262 নম্বর হাদিস মেশকাত শরীফে সেখানে নোট করেছেন। সেখানে আমার রসুল হাদিসে পাকের এই কথাটা বলেছেন, তালাবুল হালালে ফরিদাতুন, শুধু নামাজ রোজা হজ যাকাত আমরা এগুলাকে ফরজ মনে করি। আমার রসুল বলেছেন যে পবিত্র তালাবুল হালাল, হালাল রুজি অর্জন করা, হালাল যে তালাশ করা, হালাল অর্জন করা, ফরিদাতুন বাদাল ফরিদা, এ হালাল রুজি অর্জন করা এটা ফরজের পর আরেকটা ফরজ। সুবহানাল্লাহ বিহামদি। অপর হাদিসে আমার নবী বলেন, মান সা আলা আয়ালিহি মিন হালালিহি ফাহুয়া কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি হালাল অর্জন করার জন্য পায়ে হেঁটে ঘর থেকে বের হয়, আমার রসুল তাকে বদর ওহদের যুদ্ধ, হাইবার খন্দক কারবালার যুদ্ধে জিহাদ করে যারা মুজাহিদ বলেছেন, হালাল রুজি রোজগার করার জন্য যারা ঘর থেকে বের হয়, আপনারা হাজার হাজার মাইল দূরে চলে গেছেন, আমার রসুল বলেছেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে ওরা যেভাবে যে মুজাহিদ হয়েছে, আপনারা বিদেশে পরদেশে হালাল রুজি যারা অর্জন করতেছেন, আমার রসুল আপনাদেরকে মুজাহিদ বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে শুধু যুদ্ধ করলে, জিহাদ করে যে জীবিত থাকলে তাদেরকে যেমন মুজাহিদ বলা হয়, হালাল রুজি অর্জন যারা করে তাদেরকেও মুজাহিদের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়ামান তালাবাদ দুনিয়া হালালান কানা দারাজাতুশ শুহাদা, আমার নবী একই হাদিসের মধ্যে বলেছেন যে যারা হালাল রুজি অন্বেষণ করবে, তালাশ করবে, তাদেরকে আমার নবী বলেছে কানা দারাজাতুশ শুহাদা, তারা বদর ওহদের যুদ্ধের ময়দানে যারা শহীদ করা হয়েছে, এই শহীদদের সাথে হালাল রুজি অর্জন যারা করে তাদের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এবার আসুন, আপনারা যারা হালাল রুজি অর্জন করেন, যারা আমার রসুলকে নূর মানতে চায় না, আমি এখানে আকীদার কথা বলে দিচ্ছি, পাশাপাশি হাদিসে পাকে অপর হাদিসের মধ্যে আল কাওতুল কুলুব এই কিতাবের মধ্যে হাদিসে পাকানো নোট করেছেন আমার রসুলের, আমি রাবির নাম বলছি না, আমি সরাসরি হাদিস নোট করছি, সময় যেহেতু কম। মান আকালা হালালান আরবাঈনা ইয়াওমান, যে ব্যক্তি 40 দিন হালাল খাবে, যে ব্যক্তি 40 দিন কি খাবে? হালাল খাবে, হালাল রোজগার করে হালাল খাবে, নাব্বারাল্লাহু কালবুহু, আল্লাহ পাক ওই ব্যক্তিকে যে 40 দিন হালাল রুজি রোজগার করে হালাল খাবে, তার কলবকে আল্লাহ পাক নূর করে দেবেন। একজন সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাদেরকে এই হালাল রুজি অর্জন করার তৌফিক দান করুন। আসুন, এইভাবে হাদিসে পাকে গেলে আমরা এইভাবে পাই। এবার যারা হালাল রুজি খায় না, অনেকে আছে আমাদের দেশে সুদ খায় মসজিদের প্রথম কাতারে, ঘুষ খায় মসজিদের প্রথম কাতারে। আমি আমাদের দেশের আজকে কথা বলছি, আমাদের দেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমার বয়স এখন 46, প্রায় 47-এর কাছাকাছি আমার বয়স। আমি আমার বয়সে কোনোদিন বাংলাদেশের যত সরকার গিয়েছে আসছে, আমাদের দেশের টাকার মধ্যে আমরা 90% চাইতে আরও বেশি মুসলমান। আমাদের দেশে টাকার মধ্যে যদিও বা গরু ছাগল বিভিন্ন কিছুর ছবি থাকলো, কৃষকদের ছবি থাকলো, কিন্তু আমাদের মুসলিম দেশে কোনোদিন অন্য ধর্মের যে ইবাদতগাহ, গির্জা মন্দির এই জাতীয় কিছুর ছবি আমরা আমাদের বয়সে দেখি নাই। কিন্তু বর্তমানে আমরা শুনতে পাচ্ছি, এটা কতটুকু সত্য হয়তো আগামীকালকে থেকে আমরা বলতে পারবো যে টাকার মধ্যে 20 টাকা নোটের মধ্যে যে হিন্দুদের
যে মন্দিরের ছবি শোভা পাচ্ছে, 200 টাকার নোটের মধ্যে গির্জা এবং এগুলো শোভা পাচ্ছে। তো এইগুলা হচ্ছে। এরপর আমাদের দেশে যারা এতদিন ইসলামকে বিক্রি করেছেন, ওই ইসলাম বিকৃতিকারীরা কোথায়? এখনো তো তাদের নিন্দা নাই, অথচ যা হচ্ছে সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আইডিগুলো থেকে হচ্ছে। আমরা আজকের লাইভ থেকে এগুলার নিন্দা জানাচ্ছি। যদি এটা হয়ে থাকে তাহলে আমি বলবো অতি শীঘ্রই আমাদের মুসলমানদেরকে, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে ধ্বংস করতে যাচ্ছে, বাংলাদেশকে ধ্বংস করার জন্য এটা প্রথম ধাপ আমি বলতে পারি। আপনারা আমার সাথে এক হবেন কি জানি না, ইনশাল্লাহ এটা যদি হয়ে থাকে আগামীকাল থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইনশাল্লাহ রাস্তায় নেমে পড়বো। আমরা এই গির্জা এবং মন্দিরের ছবি সম্বলিত টাকা পকেটে নিয়ে আমরা কোথায়, মসজিদে কেমনে যাব, নামাজে কেমনে যাব? এটা তো একই মুদ্রার এপিঠে উপিঠে হচ্ছে। আগে মানুষের ছবি ছিল, মূর্তি ছিল, আর এখন মূর্তি থেকে গির্জা হয়েছে। তাহলে বুঝা যাচ্ছে আমরা কি বলবো। এগুলোতে আপনারা প্রতিবাদ করেন, আপনাদের আইডিগুলো থেকে এটাকে প্রতিবাদ করেন। সুতরাং আমি এইদিকে কথাটা প্রসঙ্গে আসছে হালাল হারাম, এই জন্য আসেন, যদি কেহ এখন হারাম যদি খেয়ে থাকে, হাদিসে পাকে রসুল বলেছেন, বা হাকি সোহাবুল ইমান হাদিস, আমার রসুল হাদিসে পাকে খুব চমৎকার সুন্দর বলেছেন। আমার নবী বলেছেন, লা তাদখুলুল জান্নাহ লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম। যে ব্যক্তির পেটে, শরীরের ভেতর হারাম ঢুকেছে, হারাম মানে মদ, গাঁজা, জোয়া নয়, এগুলো শুধু হারাম, এগুলো শুধু হারাম এগুলা নয়। আপনি যদি অন্যায়ভাবে কারো কাছ থেকে টাকা নিয়ে পেলেন, চুরি করে টাকা নিয়েছেন, হাইজেক করে টাকা নিয়েছেন, মালিককে ঠকান, আপনার আরবাবকে ঠকিয়ে মেরে দোকানে কেহ চাকুরি করছে, মালিক নামাজ পড়তে গেছে, ক্যাশের সমস্ত টাকাগুলো নিয়ে চলে গেছে, এরকম হলে এগুলো তো হারাম। তো এই জন্য নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, গুজিয়া বিল হারাম, যে শরীরের ভেতর হারাম ঢুকেছে সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। অপর হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ওয়া ফি জাওফিহি তুআমুন হারামুন, যে ব্যক্তি নামাজ পড়লে, নামাজ আমরা তো এখন নামাজি আছি অনেকে সুদ খেয়ে প্রথম কাতারে। এখন মসজিদে অনেক সময় সকালে নামাজ পড়তে যায়, সকালে নামাজিতে কম, মাঝে মধ্যে হয়তো এরকমও হতে পারে, অনেকে আসে আমাদেরকে বলে যে নামাজ পড়তে যাচ্ছে, রাস্তার পাশে এখন আমাদের দেশে আম একেবারে পেকে পেকে রাস্তায় পড়ে আছে, রাস্তার পাশে সুপারি গাছ আছে, সুপারি কাছ থেকে ঝরে নিচে পড়েছে, অনেকে দেখা যায় রাস্তায় পেয়ে সেগুলো কোথায় পকেটে নিয়ে মসজিদে গেছে, অন্যজনের হক পকেটে নিয়ে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। আমি আমার কথা বলি, আমার এলাকায় আজকেও আমাদের দেশে যে তুফান হচ্ছে, আমার এলাকায় আমার বাড়িতে যে এই একটা শিডরে এরকম একটা তুফানে আমাদের একটা গাছ ভেঙে অন্যজনের পুকুরের মধ্যে পড়েছে। তার পুকুরে পড়ার কারণে আমাদের গাছটা সে আনতে দিল না, বলে আমাদের এখানে পড়ছে কেন, তোমাদের গাছ নিয়ে যেতে পারবে না। দেখেন মানুষ কিভাবে হারাম খায়। আমার গাছের কথা বলছে, আমার এলাকা, আমার বাবা লুকেছে গাছ, এবার চিন্তা করে দেখেন। তাহলে রাসূল পাক এই জন্য বলেছেন, যদি কোনো মুসল্লি ফি জওফিহি তুআমুন হারামুন, তার পেটের ভেতরে যদি হারাম নিয়ে যদি সে নামাজ পড়ে, আও আলা সালাকিহি মিন যাহরিহি হারামুন, অথবা হারাম টাকা দিয়ে কাপড় ক্রয় করে পরে জামা পরে সে যদি নামাজে যায়, লাম ইউকবাল সালাতাহু, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অথচ হাদিসে পাকে অনেক জায়গায় হাদিসে পাকে, আমার সামনে একটা নোট আছে, আমি নোট করে আপনাদের জন্য নিয়ে আসছি। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। আসুন এইভাবে যদি আমি বলতে যাই যে আরেকটা হাদিস, আমার রাসূল বলেছেন, আমাদের দেশেতে এখন দখলবাজের অভাব নাই, জায়গা দখল করতেছে, মার্কেট দখল করতেছে, এই দখল সেই দখল করছে। আমার রাসূল হাদিসে পাকে বলেছেন, বুখারী শরীফে এই হাদিস আসছে, বিভিন্ন হাদিসের কিতাবে আসছে। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি জুলুম করে, জুলমান, নবী বলেছেন, যে ব্যক্তি মান আহাজা জুলমান মিনাল আরদে জুলমান, যে ব্যক্তি জুলুম করে, যদি কারো এক বুশ জমিন যদি কেহ দখল করেছে হয়, আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে 7 জমিনের 7টা পথ থেকে তার গলার মধ্যে বেরি পেঁচাই দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।
আরেকটা হাদিস আপনাদের খেদমতে বলি। আমার রাসূল বলেছেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দিরহাম, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করলো, জামা, টুপি, গেঞ্জি, প্যান্ট, লুঙ্গি 10 দিরহাম দিয়ে, ওফিহে দিরহামুন হারামুন, ওখানে যদি একটা দিরহাম হারামের থাকে, 9 দিরহাম হালাল আর একটা দিরহাম কি হারামের যদি থেকে থাকে, তা আমার রাসূল বলছেন ওই 1 দিরহাম হারাম হওয়ার কারণে 9 দিরহাম হালাল যেগুলা সেগুলোকে হারাম করে দিয়েছে। এই জামা পরে সেই নামাজ যতদিন পড়বে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তো আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই জন্য তো আমার হুজুর গৌসে পাকের আব্বাজান যে কার ফল খেয়ে ফেলেছিলেন আপনারা সবাই জানেন, আলেম ওলামাদের থেকে ওয়াজ শুনেছেন আপনারা, ওই যে দিজালা নদী দিয়ে চলে যাওয়া ফল। তো বেসে যাওয়া, বন্যার মধ্যে বেসে চলে গেলে সেটার উপর কারো মালিকানা থাকে না, বন্যাতে বেসে গেলে। কথা বুঝছেন? এটা তো বেসে যাচ্ছে বাগান থেকে পরে। এরপরও হুজুর গৌসে পাকের আব্বাজান বলছেন খিদার তাড়না ইনি নদী থেকে নিয়ে খেয়ে ফেলেছেন। ইনি এরপর বলছেন, হায় রে আমি কি খেলাম। তারপর উনি 3 দিন পর্যন্ত দিজালা নদীর পারে হেঁটে হেঁটে ইনি এই বাগানটাকে খুঁজে বের করলেন। বের করে বলছেন নিশ্চয়ই এই বাগান থেকে পড়েছেন। বাগানের মালিকের কাছে ক্ষমা চাইলেন, বলে আমি আপনার বাগানের ফল খেয়েছি। তখন বাগানের মালিকও চিন্তা করতেছে নিশ্চয়ই এই ব্যক্তিটা হারাম খায় না, তার পেটের মধ্যে হারাম যায় না, সে হালাল রুজি রোজগার করে, হালাল খায়। সুতরাং ইনি যখন আমার কাছে ক্ষমা চাইতে আসছে, নিশ্চয়ই ব্যক্তি সঠিক পথের মধ্যে আছে, এই ব্যক্তিটাকে, এই ছেলেটাকে আমার কাজে লাগাতে হবে। তখন ইনি ছলনা করে ওনাকে বাগানের কাজ করালেন, ওনার মেয়েকে বিয়ে দিলেন। এই ঘর থেকে আমার হুজুর গৌসে পাক শাহী সাহেব বাগদাদ গৌসুস সাকালাইন পীরানে পীর দস্তগীর দুনিয়াতে আসছে। আজকে আপনি খাবেন হারাম, আর আপনি ছেলে সন্তান আশা করতেছেন নামাজি। আপনি খাবেন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পরের হক, এইভাবে এতিমের হক আপনি খাবেন, জনগণের হক খাবেন, মানুষের হক খাবেন। যে আপনারা অনেকে আসার সময় আমরা দেখি মাঝে মধ্যে যে আপনাদের বিমান থেকে নামার পর আপনাদের লাগেজ কেটে ফেলে, ওখান থেকে মোবাইল নিয়ে ফেলে, স্বর্ণ নিয়ে ফেলে, আপনাদের আসবাবপত্র নিয়ে ফেলে। আপনাদের মতো আমি একজন, আমি গত বছর হজ থেকে আসছিলাম, মদিনা শরীফ থেকে আমার ফ্লাইট ছিল শাহ আমানত। যখন এখানে নেমেছি আমি ওই বেলের মধ্যে আমার ব্যাগ খুঁজতেছিলাম, আমার ব্যাগটা নাই, পুরোটা কেটে ফেলছে। আবার ওই যে ইয়া ছিল মোবাইল, এই চার্জ দেয়, এটাকে কি বলে যায়, পাওয়ার ব্যাংক দিয়ে মনে ছিল আন্টি বান্টি যা ছিল অনেকে সবগুলো নিয়ে ফেলেছে। শুধু আপনারা নয়, এই বৈষম্যের শিকার আমিও হই। এগুলো তো জুলুম, এগুলো আমাদের হক নিয়ে ফেলে। আপনাদের হক যারা নেয় তারা যত বড় নামাজি হোক, আমাদের দেশে দেখা যায় অনেকে আছে বড় বড় মাহফিল করার জন্য সেখানে পয়সাওয়ালাদেরকে দাওয়াত দেয়, এরা নেতাদেরকে দাওয়াত দেয় যে এদের টাকাগুলো দিয়ে ছেলেরা কি করে, মাহফিল করে। আল্লাহ ওয়া রাসূলুহু আলামু, সেখানে সবগুলো হলত মলত করে দেওয়া হয়। যার কারণে আমাদের হুজুরদের দোয়াও ফু দিল, দোয়াও এখন কবুল হচ্ছে না, কারণ এগুলোতে মিক্স হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন তো? সুতরাং আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার, হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে শুধু আজকে এই 2টি বিষয়, একটা হচ্ছে হত্যা আর একটা হচ্ছে হালাল বিষয় নিয়ে বললাম। পাশাপাশি আজকে রাতটা হচ্ছে যে দুরূদ শরীফের রাত। আজকে রাতটা হচ্ছে দুরূদ শরীফ পড়ার রাত। আবার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন আকসির সালাত আলাইহি ইয়াউমাল জুমা, জুমার রাতে, জুমার দিনে উম্মত তোমরা আমি রাসূল পাকের উপর বেশি করে দুরূদ শরীফ পড়ো। এখন আমাদের দেশে কিছু মানুষ আছে জুমার দিন তো দুরূদ শরীফ পড়ে না, জুমার দিনও মসজিদ থেকে বের হয়ে যায়, তাও দুরূদ শরীফ পড়ে না। আমি যদি আপনাদেরকে একটা চমৎকার হাদিস বলি, আপনারা যদি বলেন, যদি বিরক্ত না হন, এই হাদিস তিরমিজি শরীফ, হাদিস নাম্বার হচ্ছে 2657। আবার এই হাদিস মুসনাদ আহমদের মধ্যে আছে, সেখানে হচ্ছে 2734। আবার এই হাদিস বাইহাকি শুআবুল ঈমান 1579 নম্বর হাদিস। এখানে হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দরবারে, আমার রাসূলের সামনে আসছিলেন। আসার পর আমার রাসূলকে বললেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, হুজুর আমি চাচ্ছি আপনার উপর বেশি দুরূদ শরীফ পড়ব। তখন হুজুর আমি কত দুরূদ শরীফ পড়ব আপনার উপর,
আমার সময়ের মধ্যে, দিনের মধ্যে যে আমি কতক্ষণ আমি আপনার উপর দুরূদ শরীফ পড়ব, অথবা আবার হায়াতের অংশের মধ্যে আমি কতক্ষণ আমি আপনার উপর দুরূদ শরীফ পড়ব। তখন আল্লাহ সেই বলছেন ফকালা মা শীতা কলা কুলতু আর রুবু, আল্লাহ রসুল বলছেন মা শীতা, তুমি যত চাও আমার উপর দুরূদ শরীফ পড়তে পারো। তারপর কলা কুলতু, তখন ওই সাহাবী বলছেন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তখন বলছেন আর রুবু, হুজুর আমি 24 ঘন্টাকে ভাগ করে 24 ঘন্টা একদিনের মধ্যে আমি 1/4 অংশ আমি আপনার উপর দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহি বিহামদিহি। তখন কলা মা শীতা কলা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, হুজুর আমি এতটুক আমি 74 অংশ পড়ব। তখন আল্লাহ রসুল বলছেন ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি এর চাইতে আরো বেশি পড়ো দুরূদ, তখন আল্লাহ রসুল বলছেন এটা তোমার জন্য কি কল্যাণ, তোমার জন্য উত্তম। কুলতু আন-নিসফু, তখন ওই সাহাবী হযরত উবাই বিন কাব বলছেন হুজুর আমি একটা দিনের মধ্যে অর্ধেক সময় আপনি রাসূল পাকের উপর দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহি বিহামদি। তখন কলা মা শীতা, অনেক লম্বা হাদিস আমি সংক্ষেপ করে বলছি, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, হুজুর আমি অর্ধেক পড়ব। হুজুর তখন আল্লাহ রসুল বলছেন যদি তুমি ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি এর চাইতে আরো বেশি পড়ো এটা তোমার জন্য কল্যাণ। তখন ওই সাহাবী বলছেন কলা কুলতু ফাসসুলুসাইন, হুজুর আমি তাহলে আপনার উপর দিনের মধ্যে একদিনকে আমি একদিনের মধ্যে 4 ভাগ করে 3 ভাগই আপনি রাসূল পাকের উপর দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহি বিহামদিহি। তখন আবার আল্লাহ রসুল বলছেন ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি তুমি এর সাথে আরো বেশি পড়ো এটা তোমার জন্য কি কল্যাণকর। আল্লাহ রসুল যখন এই কথা বললেন তখন ওই সাহাবী বলেন হুজুর আমি পুরাটা সময় সলাতি কুল্লাহা, হুজুর পুরো দিনটায় আমি শুধু আল্লাহর ইবাদত নামাজের পরে বাকি সমস্ত সময়টাকে আপনি রাসূল পাকের উপর দুরূদ শরীফ পড়ব। তাহলে দেখেন দুরূদ শরীফের ফজিলত কি। এখন আমরা দুরূদ শরীফ পড়লে আমাদেরকে কিছু ভেঙ্গায়, অথচ আজকে পুরো বিশ্বে আমাদের আলমগীর হানকা থেকে শুরু করে গাউসিয়া কমিটি বাংলাদেশে যেখানে আছে, বিশ্বে যেখানে আছে, আমাদের সুন্নি ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা যেখানে আছে, সবাই আজকে এমন একজন হাস্তির, এমন একজন ব্যক্তির ওরসে পাক উদযাপন করেছে যিনি কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারী শরীফ যেমন 30 পারা, দুরূদ শরীফের একটা কিতাব যিনি রচনা করেছেন, যিনি আমার মতো জামিয়ার মধ্যে 14 বছর 18 বছর পড়েন নাই, যিনি শুধুমাত্র আলিফ বা তাসা এতটুক কয়েকটা হরফ শুধু ওস্তাদের কাছে শিখেছেন আর শুধু কলম নিয়েছেন, আর আল্লাহ রসুলের পক্ষ থেকে এলহাম হয়েছে, ইনি 30 পারা মুজমুয়ে সালাওয়াতুর রসুল লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের 30 পারা একটা কিতাব আছে। যারা জীবনে শুধু দরুদ ইব্রাহিম ছাড়া আর কিছু দেখেন নাই, ওনাদেরকে একটু বলবেন, পাশে যদি থাকে আপনারা ওদেরকে মুজমুয়ে সালাওয়াতুর রসুলটা ওনাদেরকে একটু কিনে গিফট দেবেন। আপনারা দেশে এসে অনেক বিয়ে শাদীর মধ্যে গিফট নিয়ে যান আত্মীয় স্বজনের কাছে, আমি আপনাদেরকে একটা মেসেজ দেব, আপনারা সেই গিফটগুলো না নিয়ে, এই যে কাপড় চোপড় এগুলো গিফট না দিয়ে, আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের দাওয়াতে খায়রের যে তরবিয়তি নেশাবটা আপনারা দিতে পারেন, কানজুল ইমানটা আপনারা দিতে পারেন, গিফট দিতে পারেন, আপনারা মুজমুয়ে সালাওয়াতুর রসুল 30 পারা দুরূদ শরীফের কিতাবটা আপনারা গিফট দিতে পারেন। তা আমি বলবো এগুলো দেওয়ার জন্য, আপনাদেরকে এগুলো দেওয়ার জন্য অনুরোধ করব। সুতরাং আমি অনেক সময় আপনাদের থেকে নিয়ে ফেলেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, জানার এবং আমল করার তৌফিক দান করুন। আপনারা যেহেতু আমাদেরকে কোনো বিষয় দেন নাই, আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলেছি। আজকে জুমারাত, আল্লাহ পাক আমাদের এই আলোচনাকে আল্লাহ পাক কবুল করুন। আমি আপনাদের অনেক সময় নিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করবেন। কথায় এবং আলোচনায় বাকভঙ্গিতে যদি কোনো প্রকারের গলতি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি প্রতিটা জুমায় এবং প্রতিটা জায়গায় আপনাদের জন্য, যারা মুসলমান সবার জন্য তো দোয়া করি, পাশাপাশি আপনাদের জন্য, প্রবাসী ভাইদের জন্য দোয়ার যে একটা আমার কাছে 1 মিনিটের হলো আমি আপনাদের জন্য একটু দোয়াতে শরীক করি। আল্লাহ পাক আপনাদের সবাইকে প্রবাসী জীবনকে কামিয়াব করুন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আমাদের দেশটা আসলে আমরা খুব ক্লান্তির সময় আমরা পার করছি। আল্লাহ পাক যেন দেশের জনগণ, মানুষের জান মাল, আপনাদের সবার জানমাল যেন আল্লাহ পাক হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।